আমাকে এটা জানতেই হবে হুবহু সোনালি কোন লোকে আছে। মহাকাল, ওই যে আমাদের হুবহু সোনালি। এই দৈত্যরানী অনেক বড় ভুল করে দিয়েছে আমাদের সোনালীকে নিয়ে গিয়ে। আর এই ভুল এই দৈত্যরানীর জীবনের শেষ ভুলে পরিণত হবে। আমি ওই দৈত্যরানীকে শেষ করে আমার সোনালীকে ফিরিয়ে নিয়ে আসবো। হুবহু সোনালী, আমি আসছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। কুশল, কত টাইম হয়েছে যে আমি কোনো বাচ্চাকে বিরক্ত করিনি? যদি 15-20 মিনিটের বেশি আমি কোনো বাচ্চাকে বিরক্ত করতে না পারি তখন আমার হাত দুটো ছটফট করে। সেম হিয়ার বস। সোনালি, দেখলি তুই ওই মেহের আর মন্টু বাচ্চাদেরকে কেরম করে বিরক্ত করছে? দাঁড়া, আমি এক্ষুনি মন্টুর সাথে কথা বলে আসছি। না, তুই কি পাগল হয়ে গেছিস? এটা সেই মন্টু নয় যাকে তুই বললে তোর কথাটা একটু হলেও শুনতো। এটা তো ওই মন্টুর থেকে 10 গুণ বেশি ভয়ঙ্কর। বস, এই যে তোমার আসল শিকার। আরে না, বিশেষ অতিথি। এবার হবে মজা। বুম। ওমা, বাঁচাও, বাঁচাও, ও মা। ওমা, বাঁচাও, 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 বাঁচাও। স্যার, স্যার, থ্যাংক ইউ। স্যার, এদেরকে বলুন না আমাকে ছেড়ে দিতে। মান্টু, এটা একদম ঠিক নয়। দেখো, একে যদি ঝোলাতেই চাও তুমি, তাহলে আরো জোরে জোরে ঝোলাও, ইয়েস স্যার। যাতে ও জোরে জোরে চিৎকার করে আর আমাদের খুব মজা হয়। ভুলে গেছো আমি তোমাদেরকে কি শিখিয়েছি? যে নিজের থেকে ছোটদেরকে সব সময় বিরক্ত করো। হ্যাঁ। আরে পুচকে, এত তারা কিসের তোর পুচকে? একটু দাঁড়া, পুরনো হিসাব আগে মেটা, আর তারপরে তুই যেখানে যেতে চাস সেখানেই যাবি। হ্যাঁ মানব, সেদিনকে তো তোরা ম্যাচে চিটিং করে জিতে গেলি, কিন্তু আজ তোকে মেরে আমরা ওই চিটিং এর প্রতিশোধ নেব। তাহলে বল পুচকে, কেমন ভাবে মার খাওয়া পছন্দ করবি? পা দিয়ে না হাত দিয়ে? হ্যাঁ। দেখ মন্টু, আজকে আমার মুড ভালো নেই, সেজন্য আমার পেছনে লাগতে আসিস না। নাহলে কি করবি? হ্যাঁ বল না, কি করবি? আমার গায়ে হাত দিবি তুই? বল না, আমার গায়ে হাত দিবি তুই? হ্যাঁ, দিবি। কি রে, দে। মার মার। তুই আমাকে মারবি? মন্টু দা গ্রেটেস্ট লাখানিকে? তাহলে মার মার। মার না। কি হলো, মার। মার দেখি। এ মানব, মানব নিচে নামা না, মানব। প্লিজ মানব, আই এম সো সরি, প্লিজ নিচে নামা না আমাকে। আছাড় মারলো। আরে মন্টু বস। বস বস, ওঠো, ওঠো। ওঠো বস, ওঠো, ওঠো ওঠো, বস, বস। ওঠো 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 ওঠো। আস্তে, ওঠো আস্তে বস, বস, আস্তে। ওঠো, ওঠো। মন্টু বস, এই পুচকে মানব তো দেখছি তোমাকে তুলে আছাড় মেরে দিল। হ্যাঁ, এই না না, এই পুচকের মধ্যে অত সাহস কোথায়?
যে ও মন্টু দ্য গ্রেটেস্ট লেখানিকে তুলে আছাড় মারবে, ওইটা তো আমি হাওয়াতে লাফালাম, এরকম গোল গোল ঘুরে ল্যান্ড করলাম। বস, হ্যাঁ আরেকবার ওরকম জাম্প করে দেখাও না। হ্যাঁ চুপ কর, এখন জাম্প নয়, এই পুচকের আমি ব্যান্ড বাজাবো। আরে মন্টু বস, মন্টু বস, আরে ওঠো মন্টু বস, আরে ওঠো ওঠো বস, ওঠো না, ওঠো ওঠো না, ওঠো। মা পরীরা, বালবীর, কি হয়েছে পরীরা? আপনারা আমায় ডেকেছিলেন? হ্যাঁ দেখেছি বন্ধু বালবীর, হচ্ছে এটা তোমার নামে আসা চিঠির স্তূপ। এই দেখো। হ্যাঁ বালবীর, সত্যি তুমি খুব ভাগ্যশীল যে বাচ্চারা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ বালবীর, দেখো বাচ্চারা কি সুন্দর সুন্দর আর মিষ্টি চিঠি পাঠিয়েছে তোমাকে। এই দেখো, এই চিঠিটা হলো কুশলের, ভয়ন্দর থেকে। হ্যাঁ বালবীর, বাচ্চারা সত্যি তোমাকে ভীষণ ভালোবাসে। বালবীর, এই বাচ্চাটা লিখেছে যে ওর চিঠিটা তুমি নিজেই পড়ে শোনাও। এই নাও। এই চিঠি আমাদেরকে লিখে পাঠিয়েছে সুরাটের তীর্থ, চিত্রা, সৃষ্টি আর ময়ূরী। বন্ধুরা, ওরা আমাদেরকে লিখে বলেছে যে কিভাবে ওরা সব সময় গরিব বাচ্চাদের মধ্যে কাপড় আর খেলনা বিতরণ করে, আর এইভাবে তারা ওদের সবার মুখে হাসি ফোটায়। খুব ভালো বাচ্চারা, তোমরা এইভাবেই সৎ আর ভালো কাজ করতে থাকো। মানব, আমরা পালিয়ে কোথায় এলাম? এবার আমরা যাব কোথায়? আমরা আমরা একটা কাজ করি সোনালি, আমরা যেখান থেকে এসেছিলাম এই গ্রহতে, আমরা আবার ওখানেই যাই। আমরা আবার হয়তো বাড়ি ফিরে যেতে পারি। হ্যাঁ সোনালি, দাঁড়া, তোরা এখান থেকে কিছুতেই পালাতে পারবি না। পালা সোনালি, পালা। দাঁড়া। ওই দেখ মানব, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা যদি ওর ভেতর চলে যাই তাহলে আমরা বেঁচে যাব। হ্যাঁ হ্যাঁ চল। মানব, সোনালি দাঁড়া। এখান থেকে পালানোর কথা ভাবিও না। সোনালি, পালা।
মানব সোনালি, এটা মহাকাল হুবহুর রচনা করা মায়াজাল। একবার এতে ফেসে গেলে পালিয়ে যাওয়া অসম্ভব। হ্যাঁ, তোরা নিজের ইচ্ছা এখানে আসতে তো পারবি, কিন্তু মহাকালের ইচ্ছে ছাড়া বাইরে বেরোতে পারবি না। মানব সোনালি, আজ তোরা এখান থেকে পালানোর চেষ্টা করে ফেললি, কিন্তু পরের বার পালানোর কথা ভাববিও না, বুঝলি? যদি মহাকাল হুবহু এটা জানতে পেরে যায়, তাহলে পালানো তো দূরের কথা, নিজের এই পায়ে দাঁড়াতেও পারবি না। তবা তবা, বালবীর এটা জানে না যে ওকে এখানে আসতেই হবে এই মেয়েটাকে বাঁচাতে, কিন্তু ও বাঁচাতে পারবে না। আমার এই জাদু ঘূর্ণির বাইরে বেরোনো অসম্ভব। বালবীর তো আসবে না, কিন্তু যে আসবে সে তোমার শেষ করে দিয়ে যাবে। কি বলছো তুমি? কে তুমি? হুবহু আমি। আর ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আচ্ছা, ঠিক আছে, যাও, নিয়ে যাও ওকে। তুমি এখানে এসেছিলে ওকে ছাড়াতে, কিন্তু তুমি এখন নিজেই বন্দী হয়ে যাবে। আমার এই জাদু ঘূর্ণির বাইরে বেরোনো অসম্ভব। আর এখানেই তুমি দম বন্ধ হয়ে শেষ হয়ে যাবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জানি না এই দৈত্যরানী হুবহু সোনালীকে নিয়ে কোথায় গেছে। এবার শুধু মহাকাল হুবহুই ওকে বাঁচাতে পারে।
মানব স্যার। আরে মানব স্যার, আপনিও না। এই, মানব স্যারের পাশে বসে আছো, নিচে বসে পা টেপো ওনার, টেপো। ভালো করে। হ্যাঁ স্যার। মানব স্যার, কোথায় ছিলেন আপনি? আমরা আপনাকে কখন থেকে খুঁজছিলাম, এখানে ওখানে এখানে ওখানে। কোথায় ছিলেন? আচ্ছা মানব স্যার, আপনি এত শক্তিশালী হলেন কি করে? কোনো জিম জয়েন করেছেন নাকি? আপনি কোনো স্পেশাল প্রোটিন শেক নিতে শুরু করেছেন নাকি? আমাদেরও বলুন আপনার শক্তির ব্যাপারে। আমাকে ডাকলো, কানে বলবে। স্পেশাল না? হ্যাঁ, যা যা। মানব স্যার, ব্যাস ব্যাস, এতটাই যথেষ্ট। আর আপনার এই শক্তির ব্যাপারেই জানতে চাই আমরা। বলুন না প্লিজ। বোকার দল, দেখছিস কি? মানব স্যারকে নিজের টিফিন খাওয়া, একটু খাওয়া দাওয়া করবে তবে তো নিজের শক্তির ব্যাপারে বলবে আমাদের, তাই না? আচ্ছা আচ্ছা, খাওয়াচ্ছি হ্যাঁ, খাওয়া খাওয়া। ঠিক আছে। খাওয়া। কোথায় গেল? খাওয়া কোথায় খাওয়া গেল? এই নিন না মানব স্যার। এই নিন মানব স্যার, কাজু বরফি। হ্যাঁ। আরে টিফিন খোল, টিফিন। আর এই নিন মানব স্যার, সিঙ্গারা। নিন নিন। আমি এসব খাবো না, তোরা যা এখান থেকে, না হলে এটা শেষ, এটা শেষ, এটাও শেষ। মানব স্যার, পেট ভরেছে তো আপনার? কালকে ডবল টিফিন আনবি, আর মিষ্টিতে জিলিপি আর রসগোল্লা। ডাবল? কাল ডাবল টিফিন আনবি, মিষ্টিতে জিলিপি আর রসগোল্লা। হ্যাঁ। মানব স্যার, নিশ্চয়ই আপনার জন্য ডবল কেন, ট্রিপল আনবো। কিন্তু এবার আপনি আমাদের বন্ধু হলেন তো? বন্ধু? না না। মানব স্যার তো মজা করছিলেন। কি মানব স্যার, আপনি তো ভয় পাইয়ে দিলেন। তাহলে আজ থেকে আমরা বন্ধু। মানব, এই মানব মন্টু রোহিত কুশলের সাথে কি করছে? নিশ্চয়ই মানব মন্টু রোহিত কৌশলের ভালো বন্ধু হয়ে গেছে। না, আমি থাকতে এটা কখনোই হতে দেব না। মানব খারাপ ছেলেদের বন্ধু হতে পারে না। চল একটা ফটো তোল, সেরা একটা ফটো। মানব, বাড়ি চল। এই দেখতে পাস না, মানব স্যার আমার সাথে ফটো তুলছেন। এই চুপ কর। মানব, বাড়ি চল তুই। আমি যাব না, তুই যা এখান থেকে। দেখ মানব, আমি তোকে বলছি তো, আমার সাথে বাড়ি চল, নাহলে মেরেই দেবো। মানব, এটা কি ধরনের অসভ্যতা? এগুলো একদম ঠিক নয়। আচ্ছা, তাহলে তোকেও বোঝাতে হবে দেখছি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। দাঁড়া মানব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর সেই জন্য তুই আমাকে একা ছেড়ে দে। আর তুই কেন? আমিই চলে যাচ্ছি এখান থেকে। চল মন্টু রোহিত কুশল।
কিছু তো গন্ডগোল আছে। মানব পুরোপুরি বদলে গেছে। এমন মনে হচ্ছে যেন ও আমার ভাই নয়, বরং অন্য কেউ।